এক জানাজায় গেছি, তো ওইখানে পুরুষ মারা গেলে জানাজার হওয়ার আগে জিজ্ঞাসা করে এই এতিমদের দায় দায়িত্ব কে নিবে? তো একজনে হাত উঠায় বলছে আমি নিব। তো আমি ওরে চিনি, তো না জানাজার পরে বললাম যে তুই যে দায় দায়িত্ব নিলি এতিমদের, তুই তো নিজেই গরিব। হাসি দিয়া বলতেছে শুন, এক রুটি তো ডেলি জোগাড় করতে পারবো, এক রুটি সবাই ভাগ করে খাবো। আর আমারে বলতেছে তুই আলেম মুফতি হইলি কোত্থেকা, তোরে সার্টিফিকেট দিছে কে? আমি কেন কয় তুই হাদিস পড়স না, আনা ওয়া কফিলিল এতিমি কাহাতাইন, যে এতিমদের দায় দায়িত্ব নিবে আল্লাহর রসুল বলছে আমি আর ও কিয়ামতের দিন এত কাছে থাকবো যেমন দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে দূরত্ব, এতটুক দূরত্বে থাকবো। তা আমি এই সুযোগ ছাড়বো তো ছাড়বো কেন? এক রুটি ভাগ করে খাবো। মনে হয় কিছুই বোঝেন নাই। এটা হলো দিনদারির রং, দিনের রং, দিনের। আমাকে দেশে তো চিন্তা করবো এতিম কিছু আসেনি, দেখো এটা খাওয়া যায় কেমনে, ঠিক না? কিছু রাইখা গেছেনি, আছেনি, এটা খাওয়া যায় কেমনে দেখো। লাউয়ের আগাও খামু, ডোগাও খামু, পরে ডুগডুগি বানামো। আমাদের দেশে তো এটা চিন্তা করে। ও তো গরিব আফ্রিকার, আমারে তো মাতাল বানায় দিছে। আমি যখন ওরে জিজ্ঞাসা করে বেউকুফ হয়ে গেছি গা, যে বেটা তুই হাত উঠেলি কি জন্য? তুই তো নিজেই গরিব, এক রুটি ভাগ করে খামো। যেদিন থাকবে না আমরাও না খায় থাকবো, ওরাও না খায় থাকবে। কিন্তু আমি এত বড় সুযোগ ছাড়বো কেন? আমাদের দেশে করে নাকি? আরো যেটা বললাম ওইটাই চিন্তা করে, ঠিক না?